ওয়েলকাম ফ্রেন্ডস। ফেলুদা আমাদের সবচেয়ে অনেকেরই অন্যতম প্রিয় ফেভারিট ক্যারেক্টার। একটা বাঙালি ছেলে হচ্ছে সে সত্যজিৎ রায় পড়েনি, ফেলুদা পড়েনি এরকমটা হতে পারে না। সে নিজেকে বাঙালি বলে পরিচয় দেওয়া উচিত না। তো ফেলুদার আমরা বিভিন্ন রকমের গল্পর অ্যাক্সেস পেয়েছি। বিভিন্ন রকমের গল্প বিভিন্ন সময় সানডে সাসপেন্সেও আছে। অডিও স্টোরি ভাবে আমরা শুনেছি সেটা হতে পারে 'যতকাণ্ড কাঠমান্ডুতে', 'রয়্যাল বেঙ্গল রহস্য', 'গ্যাংটকে গন্ডগোল'। বিভিন্ন রকমের গল্প 'সিন্ত মাস্টার অভিশাপ' প্রত্যেকটা আমাদের কাছাকাছি এসছে এবং আমাদের মন ছুঁয়ে গেছে। তো এর ভেতরে যদি আমাকে পার্সোনাল ফেভারিট যদি বলা হয় তাহলে 'গ্যাংটকে গন্ডগোল'টাই আমি রাখবো। অ্যা অনেক গল্প আমার প্রচুর মন ছুঁয়ে গেছে সেটা 'যতকাণ্ড কাঠমান্ডুতে', 'বাদশাহী আংটি', 'রয়্যাল বেঙ্গল রহস্য', 'টিনটিনের টিস্যু' এই সমস্ত গল্প অত্যন্ত মনের কাছের হলেও আ বে শেষমেশ আমার কাছে সবচেয়ে বেশি মনের মণিকোঠাতে উজ্জ্বলভাবে সবচেয়ে দাউ, দাউ করে মানে জ্বলতে থাকবে 'গ্যাংটকের গন্ডগোল'। 'গ্যাংটকের গন্ডগোলের' যে ন্যারেটিভ যে স্টাইল অফ স্টোরি টেলিং সেটা বাকি অন্যান্য গতানুগতিক ফেলুদার গল্পের থেকে অনেকটা আলাদা। এখানে যে লাস্টের মানে রিভিলেশনটা হয়, মানে দুষ্টু ব্যক্তিটা কে? সেটা বেশ কিছুটা অন্যভাবে হয়। অন্যান্য গল্পে কিরকম হয়? গতানুগতিকভাবে প্রত্যেকটা মানুষকে বসানো হয়, চেয়ার টেবিলের একটা বৈঠক হয় এবং ফেলুদা আস্তে, আস্তে সবাইকে কোয়েশ্চেন করার মাধ্যমে ফাইনালি যে অপরাধী তাকে খুঁজে বের করা হয়। কিন্তু এখানে ফাইনাল টুইস্টটা আগেই রিভিল হয়ে যায় এবং তারপরে কে করেছে ব্যাপারটা কিভাবে করেছে, কে করেছে সেগুলো অনেকটা জানা হয় এবং কিভাবে তাকে ধরা হবে সেটা ফাইনাল ক্লাইম্যাক্সটা থাকে। তো এই জিনিসটাই গল্পটার একটা ইউনিকত্ব বা অভিনবত্ব দান করে। এছাড়া গল্পে যে সমস্ত ক্যারেক্টারগুলো রয়েছে সেটা হতে পারে ফেলুদা তোপসের কেমিস্ট্রি, তাদের যে এজটা দেখানো হয়েছে সেই সময় তারা যে পরিমাণ ফেলুদা আস্তে, আস্তে ম্যাচিউর করছে নিজের বয়সের সাথে আস্তে, আস্তে সেই জিনিসপত্রগুলো দেখানো হয়েছে। এছাড়া গল্পের আ একটা বেশ এ ব্যা ক্যা অ্যাট্রাকশন ছিল নিশিকান্ত বাবু। কোথাও আমার মনে হয় যে নিশিকান্ত বাবুর এই চরিত্রটাই ভবিষ্যতে ফেলুদার অন্যান্য গল্পে সেই লালমোহন বাবুর কোথাও একটা ছাপ থেকে যায়। এছাড়া গল্পের যে অন্যতম মেইন ক্যারেক্টার যেটা ছিল হেলমুথ উঙ্গার এবং তাকে নিয়ে একটা টুইস্ট রিভিল হয় একদম ফাইনালি এবং হেলমুট উঙ্গারের যে চরিত্রটা, তার যে ওঠাপড়া, তার যে ইমোশনাল কোর, তার যে ভ্যালু সিস্টেম তো প্রত্যেকটা জিনিস মন ছুঁয়ে যায়। তো এছাড়া লেখক গ্যাংটককে যেভাবে ল্যান্ডস্কেপটাকে যেভাবে সাজিয়েছেন, যেভাবে বর্ণনা দিয়েছেন এবং পুরো জার্নিটা যেভাবে হয় অ্যাপার্ট ফ্রম দিস ইনভেস্টিগেশন সেটা থেকেও যে প্রত্যেকটা মুহূর্ত সেখানকার যে সাংস্কৃতিক কালচার, লামা ড্যান্স ইত্যাদি, ইত্যাদি গুলোকে ধরে রেখেছে বা তুলে ধরেছে এই গল্পের ভেতরে। তো প্রত্যেকটা বিষয় সেটা তিবেটিয়ান ইনস্টিটিউট হোক, প্রত্যেকটা বিষয় যেগুলো উঠে এসছে সেগুলো প্রত্যেকটা গল্পটাকে আরো বেশি স্পেশাল করে এবং গল্পটাতে অবশ্যই ফেলুদার ক্ষুরধার বুদ্ধির সেই মগজ যে ব্যাপারটা সেটাও মানে ফুটে ওঠে। তো এটাই পুরোটা বলার ছিল। আপনারা যারা গ্যাংটক ও গ্যান্ডগোল এখনো শোনেননি বা পড়েননি বা সিনেমাও আই গেস হয়েছে মনে হয় ওয়েব সিরিজে বা কিছু একটা। তো যেখানেই সোর্স থাকুক না কেন আ অথেন্টিক সোর্স থেকে গল্পটা পড়ে নেওয়াই ভালো বা শোনাই ভালো। তো সবাইকে আমি সাজেস্ট করব। থ্যাংক ইউ ভেরি মাচ।